ও মাই গড, এই এতটুকু ঝলকে রীতিমতো আগুন লাগিয়ে দিল শের সিনেমার একটি ফুটেজ মাত্র। শুধু একটু অ্যানিমেশন পিকচারের মতো একটা, কি বলবো, একটা ভিডিও ক্লিপ, ছোট্ট একটা ভিডিও ক্লিপ কিন্তু রীতিমতো ঝড় তুলে দিল। যেখানে শাকিব খানের গেট আপের মতো, শাকিব খানের লুকের মতো গেট আপ দিয়ে, লুক দিয়ে অ্যানিমেশন আকারে অনন্য মামুন একটা কিছু দেখালো শের সিনেমা নামে। যেই শের সিনেমার লোডিং হিসেবে অনন্য মামুন অনেক আগেই আমাদেরকে খবরটা দিয়েছিল যে শের লোডিং 2025 সালের জন্য। তবে এই যে এতটুকু ভিডিও ক্লিপ, এই যে শের সিনেমার অ্যানাউন্সমেন্ট, এটা কিন্তু সব কিছুই চলে যাচ্ছে শাকিব খানের দিকে, যে শের সিনেমাতে শাকিব খান থাকবে। আসলে কি ভাই, কতটা সত্য আমি জানি না, তবে শের সিনেমাটিতে অ্যানিমেশন দ্বারা যে মানুষটাকে দেখিয়েছে, যে মানুষের আকৃতিটা দেখিয়েছে, সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা শাকিব খান। পিঠে চড়ে যে শাকিব খান আসছে, শের মানে বাঘের একটা ব্যাপার সেখানে কাজ করছে। বাঘের মতো শক্তিশালী নায়ক কিংবা বাঘের মতো সাহস নিয়ে কিন্তু এগিয়ে আসছে। সেই ভিডিও ক্লিপটাতে ছোটবেলা থেকে বাঘের মতো একটা গর্জন নিয়ে নায়ক বড় হবে, এবং সেই বড় হওয়ার পরে কিন্তু তিনি এক বাঘের মতো আচরণ করবে, এবং বাঘের আচরণ কিন্তু তিনি দেবে। যেখানে শাকিব খানের মতো একজন অ্যানিমেশন দ্বারা তৈরি করা মানুষকে দেখাচ্ছে। আমি স্পষ্ট করে বলতে পারি এটা শাকিব খানের, শের খানের, মানে শের খানটা শের হয়ে চলে আসছে, যেটি অনন্য মামুন দায়িত্ব নিয়েছে। যেই সিনেমাটি অনন্য মামুন স্বপ্ন দেখছে যে শের সিনেমাটি তৈরি করবে, এবার শাকিব খানকে নিয়ে তিনি ভালোভাবে এই মার্কেটটা আবারও গরম করবে। তবে এই শের সিনেমার যে ভিডিও ফুটেজটা তিনি আপলোড করলেন এবং তিনি যে এখন পোস্ট করলেন, ভক্তরা কিন্তু অনেকটা খুশি যে আবারও শাকিব খানের একটি নতুন সিনেমা আসছে শের, যেখানে শাকিব খানকে আমরা শের লুকে দেখতে পারবো। এখানে আমরা তুফান দেখলাম, দরদ দেখলাম, রাজকুমার দেখলাম, প্রিয়তমাতে দেখলাম। ঠিক এই সকল আঙ্গিকে, এই সকল সিনেমার থেকে বেশ ভিন্ন লুকে দেখা যাবে শাকিব খানকে শের সিনেমায়। তবে এই ভিডিও ক্লিপটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে ভাই। এখানে শাকিব খানের নায়িকা হিসেবে কে থাকবে কিংবা শাকিব খানের চরিত্র কী থাকবে, সেটা নিয়ে এখন সকলে কথা বলছে, সকলেই আলাপ আলোচনা করছে। জাস্ট এতটুকু একটা ভিডিও ক্লিপ একটা অস্থির ব্যাপার ছড়িয়ে দিয়েছে, জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে। অনন্য মামুন ভাই ঠিক ভালো করে জানে যে সিনেমার হাইপ কীভাবে তুলতে হয় এবং কীভাবে সিনেমা মেকিং করলে সিনেমাটি মানুষ নেয় এবং দর্শকরা ভালোভাবে বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের সিনেমা আগের মতো নেই, ঠিক আমাদের সিনেমা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে, অন্য অন্য ইন্ডাস্ট্রির সাথে তাল মিলিয়ে আমাদের সিনেমাও এগিয়ে যাচ্ছে। তো এখানে অনন্য মামুন শের যে লোডিং এবং শেরের যে ভিডিও ক্লিপটা ছাড়লো, সেটা দেখার পরে ভক্তরা আসলেই খুশি। আপনারা খুশি হয়েছেন না? সাকিবিয়ানরা বলছে শাকিব খানের সিনেমা, আবার অনেকেই বলছে সিয়ামের সিনেমা, আবার অনেকেই বলছে শাকিব খানকে নিয়ে এই সিনেমাটি হবে না, আবার অনেকেই বলছে হ্যাঁ এটা শাকিব খানই, কনফার্ম করে বলে দিচ্ছে যে এটা শাকিব খানই। তবে অনন্য মামুন ভাই এটা কি মানে ক্লিয়ার করে বললে ভালো হতো। সাকিবিয়ানরা এটা নিয়ে মাতামাতি করছে, সাকিবিয়ানরা এটা নিয়ে লেখালেখি করছে, এখানে তারা ধরে নিয়েছে এই সিনেমাটিতে শাকিব খানই থাকবে। তো যেটাই হোক, আশা করছি সেই সিনেমাটি ভালো হবে। আর আমি কনফার্ম একটু, যেটা শাকিব খানেরই, শের খানের বদলে শের হয়ে আসছেন শাকিব খান। তো ভাই ব্রাদার্স, আজকে শেরের এই এতটুকু ভিডিও ক্লিপ, অ্যানিমেশন ক্লিপ দেখার পরে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনারা কে কে চাচ্ছেন যে এই সিনেমাটি শাকিব খানকে নিয়ে হোক, কিংবা এই সিনেমাটিতে শাকিব খানই রয়েছে, কিংবা অনন্য মামুন আসলে কেন ক্লিয়ার করে বললো না। তবে অনন্য মামুন হয়তো আগামীতে খুব ভালোভাবে এই সিনেমাটির ঘোষণা দেবেন এবং নায়ককে থাকবে এবং কাকে নিয়ে সিনেমাটি করবে, এই সব কিছু অনন্য মামুন ভাই আমাদেরকে বিস্তারিত জানাবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। কিন্তু আমি বলতে পারি ভাই, এতটুকু ভিডিও ক্লিপ জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, সকলে এটা নিয়ে প্রশংসায় ভাসাচ্ছে। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে শের শাকিব খানকে নিয়ে যদি আসে তাহলে বড়ই ভালো, আর যদি শাকিব খানকে নিয়ে না আসে তাহলে তো যে আমরা শুধু লাফাবো আর অনন্য মামুন মজা নেবে আর অনন্য মামুন নামটা কামিয়ে নেবে। তো আশা করছি শাকিব ভাইকে নিয়েই অনন্য মামুন সিনেমাটি নির্মাণ করবে, কারণ অনন্য মামুন ভুল করার পাত্র নয়। আর এখন শাকিব খান ছাড়া কোনো উপায়, দ্বিতীয় আর কাউকে নিয়ে উপায় নাই। তো ভাবাদার্স, আসলে এই ভিডিও ক্লিপটি আপনাদের কাছে কেমন লেগেছে? শের খানের কিংবা শের এই সিনেমাটির এই অ্যানিমেশন ক্লিপটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।